অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখবো। অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর। আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, আর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, এবার গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তের সব থেকে বড় যে খবরের দিকে ট্রাইব টিভি বাংলার নজর রয়েছে, এই মুহূর্তে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সুকন্যা মণ্ডল আগেই জামিন পেয়েছিলেন, এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো আদালত। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো আদালত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল গরু পাচার মামলায়, এবার মেয়ে সুকন্যা মণ্ডলের পর অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো আদালত। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো, সুকন্যা মণ্ডলের পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল, বিস্তারিত কি জানা যাচ্ছে? মামলাতে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল জামিন পেয়েছিলেন। এবার গরু পাচার মামলায় ইডি যে মামলা ছিল সেই মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আজ দিল্লি রাউস এভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে, যেটা জানা যাচ্ছে 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। যেটা বলছিলাম, এর আগেও কিন্তু সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন, এবার ইডির মামলা থেকেও কিন্তু জামিন পেলেন। যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহেই তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। গত 2022 সালের 11ই আগস্ট কিন্তু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে কিন্তু গ্রেফতার করেছিল পুলিশ, সিবিআই। তার একাধিক সহযোগী, তার ড্রাইভার, তার আত্মসহায়ক একাধিক ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করেছিল সিবিআই, এবং বিভিন্ন জায়গায় অনুব্রত মণ্ডলের যে চালকল রয়েছে এবং অন্যান্য যে সংস্থা রয়েছে সেখানেও রাইস মিল সব জায়গাতে রেড করে, এবং তারপরে কিন্তু অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও কিন্তু গ্রেফতার করেছিল। কিন্তু আমরা দেখেছি যে গত মাসেই কিন্তু সুকন্যাকে কিন্তু এই মামলা থেকে জামিন দেওয়া হয়েছিল। এবার এই মামলায় ইডির যে মামলা ছিল গরু পাচারে, সেই মামলা থেকেও কিন্তু আজকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে যখন সুকন্যা মণ্ডলের জামিন মঞ্জুর হয় তখনই কিন্তু একটা এই সম্ভাবনা তৈরি হয়েছিল যে সুকন্যার পর হয়তো অনুব্রত মণ্ডল জামিন পেতে পারেন। সেটাই হলো, কেননা আমরা দেখেছি মাসখানেক আগেই কিন্তু সিবিআই এর যে মামলা ছিল সেই মামলা থেকে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু ইডির করা মামলাতে তার জামিন মঞ্জুর ছিল না বলে তাকে সিবিআই এর মামলায় জামিন পেলেও তাকে তিহার জেলেই থাকতে হয়েছিল। এবার কিন্তু ইডির মামলা থেকেও কিন্তু জামিন পেলেন। আবারও বলছি, 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আজকে দিল্লি রাউস এভিনিউ কোর্ট কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। আগামী সপ্তাহে হয়তো তিহার জেল থেকে মুক্তি পেতে পাবেন কেষ্ট, এবং যেটা মনে করা হচ্ছে যে পুজোর আগেই নিজের গড় বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল, তৃণমূলের দুর্গেন্দ্র প্রতাপ নেতা। অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, এর আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, আর তখনই একটা আভাস পাওয়া গিয়েছিল অনুব্রত মণ্ডলও জামিন পেতে পারেন। তবে যেমনটা জানা যাচ্ছে আগামী সপ্তাহেই তিহার জেল থেকে তাকে মুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই সম্ভবত বীরভূমে নিজের গড়ে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো রাউস অ্যাভিনিউ আদালত। 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল, অবশেষে মিলল জামিন। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে অনুব্রত মণ্ডলের। 2 বছর 9 দিন পর, অর্থাৎ 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর আজ 2024 সালের 20শে সেপ্টেম্বর 2 বছর 9 দিন পর জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যে এই মুহূর্তের সব থেকে বড় খবর যেদিকে আমাদের নজর রয়েছে,
জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলকে। সুকন্যা মণ্ডল আগেই তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু তখনই একটা আভাস পাওয়া গিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের, কিন্তু তখন তিনি জামিন পাননি। অবশেষে 2 বছর 9 দিন পর জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে রাউজ অ্যাভিনিউ আদালত। পুজোর আগেই নিজের গড়ে সম্ভবত ফিরতে চলেছেন কেষ্ট। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আগামী সপ্তাহেই সম্ভবত তিহার জেল থেকে ছাড়া পাবেন তিনি। আর পুজোর আগেই নিজের বাড়ি বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঠিক 2 বছর 9 দিনের মাথায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আগেই তিনি সিবিআই এর মামলায় জামিন পান এবং ইডির মামলায় এবার জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। আগেই তিনি সিবিআই এর যে মামলা ছিল সেই মামলায় জামিন পেয়েছিলেন, কিন্তু ইডির মামলায় জামিন না পাওয়ার কারণে তাকে তিহার জেলেই ফিরতে হয়েছিল। অবশেষে এবার ইডির মামলাতেও জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। পুজোর আগেই ঘরে ফিরতে চলেছেন কেষ্ট। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। 2 বছর 9 দিন পর অবশেষে জামিন মঞ্জুর হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল, তার মেয়েকেও গ্রেপ্তার করা হয়েছিল। আগেই জামিন পেয়ে গিয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তখনই একটা আভাস পাওয়া গিয়েছিল যে অনুব্রত মণ্ডলও জামিন পেতে চলেছেন। তারপর যেমনটা দেখা যায় যে সিবিআই মামলায় তিনি জামিন পান, কিন্তু ইডি মামলায় জামিন না পাওয়ার কারণে তাকে তিহার জেলেই ফিরতে হয়। এবং তারপর অবশেষে আজ রাউজ অ্যাভিনিউ আদালত ইডির মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করা হয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে অবশেষে যে জামিন মঞ্জুর হয়েছে তাতে আগামী সপ্তাহেই তিহার জেল থেকে ছাড়া হতে পারে অনুব্রত মণ্ডলকে। পুজোর আগেই সম্ভবত ঘরে ফিরছেন কেষ্ট। এবং মেয়ের ঠাঁই হয়েছিল তিহার জেলে। তাদের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অনুব্রত মণ্ডলের যে একাধিক চালকল রয়েছে সেই সমস্ত কিছু তল্লাশি করা হয় ইডি সিবিআই এর তরফে। সম্প্রতি সিবিআই এর করা মামলাটিতে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন, কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার এই মামলাতেও মিলল জামিন। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছে অনুব্রত মণ্ডলকে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত, এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হলো। ফলে আগামী সপ্তাহেই সম্ভবত তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন কেষ্ট। পুজোর আগেই নিজের গড়ে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন, আর এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো রাউজ অ্যাভিনিউ আদালত। জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তখনই যেমনটা
সম্ভাবনা দেখা দিয়েছিল যে অনুব্রত মণ্ডল তিনিও জামিন পেতে চলেছেন এবং সিবিআই এর যে মামলা সেই মামলাতে আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তখনও ইডির মামলায় জামিন পাননি অনুব্রত, সেই কারণে তাকে তিহার জেলেই ফিরতে হয়েছিল। অবশেষে আজ শুক্রবার 2 বছর 9 দিনের মাথায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই সম্ভবত ঘরে ফিরতে চলেছেন কেষ্ট। আগামী সপ্তাহেই তিহার জেল থেকে তাকে ছাড়া হবে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর যেদিকে আমাদের নজর রয়েছে, জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, ঠিক 2 বছর 9 দিনের মাথায় জামিন পেলেন অনুব্রত। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাউজ অ্যাভিনিউ আদালত, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত, এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হলো। ফলে আগামী সপ্তাহেই সম্ভবত তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন কেষ্ট। পুজোর আগেই নিজের গড়ে ফিরছেন সম্ভবত অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। খগেন বাবু, ট্রাইব টিভি বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, জামিন পেলেন অনুব্রত মণ্ডল, কি বলবেন? আমি ওটাই তো বলছি। খগেন বাবু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো খগেন বাবু, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। এই মুহূর্তে যে বড় খবর এসে পৌঁছেছে, অনুব্রত মণ্ডল তিনি গরু পাচার মামলায় জামিন পেয়েছেন, কি বলবেন? ওর তো গরু পাচার তো শুধু না, ওর প্রচুর অনেক কেসে উনি জড়িয়ে আছেন, অনেক রকমের ঘটনায় উনি জড়িয়ে আছেন। ওখানে গরু পাচার আছে, ওখানে হচ্ছে যে বালি চুরি আছে, ওখানকার পাথর চুরি আছে, কত রকমের ঘটনার সঙ্গে যুক্ত। একটা জামিন পাচ্ছেন তো আরো একটা ওনার ক্ষেত্রে কেস আছে। সুতরাং এরা সমস্ত রকমের খাদক, তৃণমূল কংগ্রেস হচ্ছে সব খায়, এরা কি খায় না, একদম নিচের থেকে উপর পর্যন্ত। সুতরাং এদের জামিন, এটা নিয়ে আনন্দ পাওয়ার কিছু নেই, আর এটা নিয়ে খুশি হওয়ারও কিছু নেই। আজকে যে গরু পাচার মামলায় এর আগে তো জামিন পেয়েছিলেন। সুতরাং ওনার যত রকমের হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, যে উনি মানে সমস্ত রকম, ওনার তো হচ্ছে এখানে সব রকম ওখানকার সমস্ত কিছু উনি লুট করেছেন, সব কিছু। সুতরাং একটাই জামিন পাচ্ছেন, আরো একটাতে আছেন উনি। সুতরাং এদের আলটিমেট হচ্ছে যে এদের ভবিষ্যৎ বলে একটাই, সেটা হচ্ছে যে জেলখানা। জেলখানার বাইরে এদের আর অন্য কোনো জায়গা নেই যেখানে তারা থাকতে পারবে। জেলখানাটাই হচ্ছে সর্বশেষ টাকার একমাত্র জায়গা। অনেক ধন্যবাদ খগেন বাবু, ট্রাইব টিভি বাংলাতে সময় দেওয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ খগেন মুর্মুর সঙ্গে, তিনি যেমনটা জানালেন যে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সবটাই টাকা খাওয়া হয় এবং অনুব্রত মণ্ডল একটি মামলায় জামিন পেয়েছেন বলে খুশি হওয়ার কিছু নেই। তার বিরুদ্ধে অন্যান্য আরও অনেক মামলা হয়তো হবে এবং সেক্ষেত্রে তাদের জেলই তাদের প্রকৃত জায়গা, এমনটাই জানালেন খগেন মুর্মু। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 2 বছর 9 দিনের মাথায় গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন এবং আগেই তিনি সিবিআই এর যে মামলা সেই মামলায় জামিন পেয়েছিলেন। এবার সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আগেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিনি জামিন পেয়েছিলেন, আর তখনই একটা আভাস পাওয়া গিয়েছিল যে অনুব্রত মণ্ডলও হয়তো কিছুদিনের মধ্যেই জামিন পেতে চলেছেন।
প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে এবং 2023 সালে গ্রেপ্তার করা হয়েছিল তার মেয়ে সুকন্যা মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল 2022 সালের 11ই আগস্ট, আর আজ 2024 সালের 20 সেপ্টেম্বর, ঠিক 2 বছর 9 দিনের মাথায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। দেবুবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে যে বড় খবর এসে পৌঁছেছে, অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, অর্থাৎ তিহার জেল থেকে ছাড়া পেতে চলেছেন অনুব্রত মণ্ডল, কি বলবেন? যেভাবে বাংলায় দুর্যোগ চালিয়েছে, আমাদের তাদের গ্রেপ্তার করছে, আজকে তা প্রমাণিত। কোনো প্রমাণ ছাড়াই এতদিন জোর করে সিবিআই এবং ইডি আজকে রেখেছিল আমাদের নেতা অনুব্রত মণ্ডল। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে, তাই আজকে জামিন হয়েছে। বাংলার মানুষ দুজন খুশি, আমরা দুজন খুশি। দেববাবু, আমরা বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাথে কথা বলেছিলাম এবং তিনি যেমনটা বলছেন যে একটা মামলাতে জামিন পেয়েছে বলে এত আনন্দ করার কিছু নেই, অন্য আর একটা মামলায় হয়তো জেলে যেতে হবে, কি বলবেন? শুধুমাত্র বাংলার মানুষকে ন্যায্যত্ব করাচ্ছে, বাংলার মানুষকে এইভাবে অপদস্থ করার জন্য, আমাদের নেতাদের অপদস্থ করার জন্য একদম হাতকে প্রমাণিত যে জোর করে নাইট করে সিবিআই ইডি এই কেসগুলো তৃণমূল নেতাদের দিয়েছে। আজকে সেটা প্রমাণিত, জামিনের মাধ্যমে প্রমাণিত। ঠিক আছে, অনেক ধন্যবাদ দেবুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল 2 বছরের মাথায় জামিন পেলেন।
আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, আর এবার সুকন্যা মণ্ডলের পর জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর যে মামলা, সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু ইডির মামলাতে তখনও জামিন পাননি অনুব্রত। সেই কারণেই তিহার জেলেই থাকতে হচ্ছিল তাকে। অবশেষে শুক্রবার অর্থাৎ আজ ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই সম্ভবত ঘরে ফিরতে চলেছেন কেষ্ট।